तू मेरा कोई ना होके भी कुछ होके भी कुछ लागे। আজকে চলে আসলাম আজকে আরেকটি নতুন ফটো স্ট্যাটাস নিয়ে, যে স্ট্যাটাসটা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন প্রিভিউতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই স্ট্যাটাসটার টিউটোরিয়াল দেব। আপনারা যদি আপনার ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান, আপনাদেরকে আজকের এই ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। কিভাবে বানাবেন আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে ভিএন অ্যাপে চলে যেতে হবে। তো আমার মোবাইলে থাকা যে ভিএন অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। ভিএন অ্যাপ ওপেন করার পরে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ওয়ালে ক্লিক করে দেবেন। সো ওয়ালে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ফাইল সিলেক্ট করার পরে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। যদি আপনারা ভিডিও সেকশনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা যে ফটোর মাধ্যমে আপনি স্ট্যাটাসটি বানাতে চান আপনারা সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এডিটিং পেজে সেই ফটোটা একদম অ্যাড হয়ে যাবে। তারপর অরিজিনাল উপরে দেখতে পাবেন, অরিজিনালে ক্লিক করে দেবেন। অরিজিনালে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর এই অ্যাপের লোগো পাওয়া যাবে, এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে আপনারা ডিলিট করে দেবেন। এই স্ট্যাটাস ভিডিওটা হবে 37 সেকেন্ডের। তো আপনাদেরকে 37 সেকেন্ড সিলেক্ট করে নিতে হবে এই ফটোটা। আমি এখানে এই ফটোটা ডিউরেশন রাখলাম 37 সেকেন্ড। আপনারা 37 সেকেন্ড সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর প্রথম দিকে শুরুতেই চলে যাবেন। প্রথম দিকে আসার পর আপনারা ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন। ফিল্টার অপশানে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর আপনারা স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে একদম মাইনাস করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর 3 নম্বর যে ঘরটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, আপনারা 3 নম্বর ঘরে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপরে আমি ফাইলে ক্লিক করে দেবো। আবার সেমভাবে ফাইল ওপেনে চলে আসবে। আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি একটি গ্রিন স্ক্রিন ফটো আমি নিয়ে নেব। আমি এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে। আপনারা প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনারা ডাউনলোড করে নেবেন। এই গ্রিন স্ক্রিন ফটোটা আপনারা এডিটিং পেজে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা সোয়াইপ আপ করে চলে যাবেন ডান সাইডের দিকে। এখানে একটি ফিড ব্লো অপশন আছে, আপনারা ফিডে ক্লিক করে দেবেন। ফিডে ক্লিক করার পর আপনারা সোয়াইপ আপ করে চলে যাবেন আবার ডান সাইডের দিকে। এখানে কুরমা, আপনারা কুরমাতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা রিম করে দেবেন। রিম করার পর আপনারা ইন্টারসিটি আপনারা 100% করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা গ্রিন স্ক্রিন ফটোর উপরে ক্লিক করে দেবেন। এই গ্রিন স্ক্রিন ফটোটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে আমি নিচের দিকে আমি এনে অ্যাড করে দেবো। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। তারপরে গ্রিন স্ক্রিনের শেষের দিকে চলে আসবেন। তারপর এই কোণাতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও এবং অ্যান্ডে ক্লিক করে দেবেন। এটা একদম ভিডিওর শেষ পর্যন্ত চলে গেছে বা ফটোর শেষ পর্যন্ত চলে এসছে। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা অ্যারো অপশানে ক্লিক করে এটাকে আপনারা সেভ করে নেবেন। এখানে সেভ করে নিচ্ছি। ভিডিওটা সেভ হয়ে গেলে আপনারা ডনে ক্লিক করে দেবেন। সো ডনে ক্লিক করার পর আবার প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আবার ফাইলে ক্লিক করে দেবেন। তারপর আবার ফটোর ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আবার ফটোর ফাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি আরেকটি ফটো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পর অরিজিনালে আবার ক্লিক করে দেবো। তারপর এখান থেকে টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা লাস্টের দিকে আবার চলে আসবেন। এটা আপনারা ডিলিট বাটনে প্রেস করে আবার ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা 37 সেকেন্ড সিলেক্ট করে নেবেন। এখানে আমি 37 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পরে আমি প্রথম থেকে শুরুতে চলে যাব। প্রথম দিকে আসার পর আমি 3 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি ফাইলে ক্লিক করে দেবো। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা আপনারা ইতিমধ্যে এক্সপোর্ট করলেন বা সেভ করলেন।
এখান থেকে আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ফিট অপশানে ক্লিক করে আমি এটাকে ফুল করে দেবো। তারপরে আপনারা আবার সোয়াইপ আপ করে চলে যাবেন ডান সাইডে দেখে আপনারা কোরমাতে ক্লিক করে দেবেন। তারপর এই গ্রিন স্ক্রিন যেটা কালার দেখতে পেয়েছেন এটাকে আবার রিমুভ করে দেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করে দেবেন। সো রাইট অপশানে ক্লিক করার পর এই ফটোর উপরে ক্লিক করে দেবেন, মেন ফটোর উপরে। তারপর এই ফটোটা যদি আপনাদের অ্যাডজাস্ট না হয় তাহলে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম, আপনারা ঠিক মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনারা আবার ব্যাকে ক্লিক করে দেবেন। সো ব্যাকে ক্লিক করার পর আবার 3 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও এবং ফটোতে আবার ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি 37 সেকেন্ডের আমি ব্যাকগ্রাউন্ড কালারিং ভিডিও নিয়ে নেব। তারপর এটাকেও কিন্তু আমি ফিট করে দেবো। ফিট অপশানে এসে এটাকে আমি একদম ফুল করে দিলাম। সো ফুল করার পর আপনারা এখানে দেখতে পাবেন ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো ফিল্টার অপশন পেয়ে যাবেন, আপনারা স্ক্যান সিলেক্ট করে নেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর আবার 3 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি লিরিক্স ভিডিও নিয়ে নেব। এখান থেকে আমি একটি লিরিক্স ভিডিও নিয়ে নাম। সো নেওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো ঠিক পজিশন হিসাবে। আপনারা এখানে ঠিক পজিশন হিসাবে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা ব্ল্যান্ডিংয়ে আবার ক্লিক করে দেবেন। তারপর আবার স্ক্যান সিলেক্ট করবেন। স্ক্যান সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ভিডিওটা একদম কমপ্লিট হয়ে গেল। तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई। এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করে নেবেন। রেজুলেশন সিলেক্ট করার পরে আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেখবেন এটা এক্সপোর্ট হতে চলেছে।